নিম্নচাপের প্রভাবে বঙ্গোপসাগর উত্তাল রয়েছে। স্বাভাবিক জোয়ারে প্লাবিত হয়েছে উপকূলীয় নিম্নাঞ্চলে। পরিস্থিতিতে দেশের ১৫ জেলা ও দ্বীপ এলাকায় ১ থেকে ৩ ফুট উচ্চতায় জলোচ্ছ্বাসের শঙ্কা রয়েছে। এদিকে ফের ভাঙনের মুখে পড়েছে কক্সবাজার টেকনাফ মেরিন ড্রাইভ সড়ক। জোয়ারের পানি বেড়ে সাগরের উত্তাল ঢেউয়ের ধাক্কায় সাবরাং 0 পয়েন্ট, শাহপরীর দ্বীপ ও মহেশখালী পাড়া নৌঘাটের মেরিন ড্রাইভ সড়কটি ভাঙনের কবলে পড়েছে। এদিকে পটুয়াখালীতে টানা ৩ দিন ধরে বৃষ্টি হচ্ছে। সাগর উত্তাল থাকায় ও ঝোড়ো বাতাসের কারণে নোয়াখালীর বিচ্ছিন্ন দ্বীপ উপজেলা হাতিয়ায় নৌযান চলাচল বন্ধ ঘোষণা করা হয়েছে। এতে হাতিয়ার সাথে সারা দেশের নৌযোগাযোগ বন্ধ রয়েছে। এ বিষয়ে বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী নোয়াখালী থেকে আকবর হোসেন সোহাগ। সরাসরি কথা বলছি তার সাথে। সোহাগ, নোয়াখালীতে আজকের আবহাওয়া পরিস্থিতি কেমন দেখছেন? নৌযান চলাচল তো বন্ধ রয়েছে, সব মিলিয়ে জানাবেন। জি ধন্যবাদ রুবা, আপনি যেমনটা জানতে চেয়েছেন। আমি আছি নোয়াখালীতে। আসলে নোয়াখালীতে গতকাল থেকে বৈরী আবহাওয়ার কারণে, নোয়াখালীতে সাগরের লঘুচাপের কারণে নোয়াখালীতে আবহাওয়া পরিস্থিতি অত্যন্ত ভয়াবহ রয়েছে। নোয়াখালীতে সাগর উত্তাল থাকার কারণে, বিশেষ করে মেঘনা নদী উত্তাল থাকার কারণে নোয়াখালীর হাতিয়ার নৌযান বন্ধ রয়েছে এবং এছাড়া নিম্নচাপের প্রভাবের কারণে নোয়াখালীর নিম্নাঞ্চলে, বিশেষ করে যে নিজুম দ্বীপের নিম্নাঞ্চলে জোয়ারের পানি ঢুকে গেছে। আমি হাতিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আলাউদ্দিন সাহেবের কথা বলেছি। তিনি আমাকে জানিয়েছেন যে হাতিয়ার নিজুম দ্বীপের নিম্নাঞ্চলে জোয়ারের কারণে পানি ঢুকে গেছে। আসলে ওই অঞ্চলে বেড়িবাঁধ নাই। এছাড়া হাতিয়ার নলছিরা, তম্বরুদ্দি সহ এই সকল অঞ্চলে বেড়িবাঁধ না থাকায় যদি আরও বেশি বৃষ্টিপাত হয় তাহলে ওই অঞ্চলেও পানি ঢুকার সম্ভাবনা রয়েছে। আসলে আমি এখনও মাছ ধরার ট্রলারগুলো আসলে তারা নিরাপদ আশ্রয়ে আছে এবং সাগর উত্তাল থাকার কারণে প্রশাসনের পক্ষ থেকেও তারা নিরাপত্তা জোরদার করা হয়েছে। এছাড়া আমি আপনাকে বলে চলি, আমি আছি এখন নোয়াখালীতে। এছাড়া নোয়াখালীর জেলা সদরের পৌরসভা সহ সদর এবং কোম্পানিগঞ্জ, কবিরাহাট, সুবর্ণা সহ বিভিন্ন জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। কোথাও কোথাও এই যে মাঝে মাঝে বৃষ্টি এবং মাঝে মাঝে ভারী বৃষ্টির কারণে আসলে জলাবদ্ধতা সৃষ্টি হয়। এই জলাবদ্ধতা আসলে কি কারণে বারবার এই জলাবদ্ধতা সৃষ্টি হয়, আমি একটু এখানে একজন সচেতন নাগরিকের সাথে কথা বলতে চাই যে আসলে এই বৈরী আবহাওয়ার কারণে পাশাপাশি জলাবদ্ধতা কেন সৃষ্টি হচ্ছে। ধন্যবাদ নিউজ 24-কে। আসলে বৈরী আবহাওয়ার কোনো সংকেত দেখা দিলে আমাদের নোয়াখালীর দক্ষিণ অঞ্চলে এক আতঙ্ক সৃষ্টি হয়। এই কারণে আমাদের আসলে প্রশাসন ওইরকম কোনো পদক্ষেপ নিচ্ছে না। সামান্য বৃষ্টি এই যে বৃষ্টি দেখা দিলে বন্যার লক্ষণ দেখা দেয়। এই জন্য আমাদের জনগণের মধ্যে সবসময় আতঙ্ক বিরাজমান। এই কারণে আমাদের প্রশাসন কোনো ওইরকম ভালো উদ্যোগ নিচ্ছে না। খাল খনন, ড্রেনেজ পরিষ্কার, বিশেষ করে এই পৌরসভার মধ্যে বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।